নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। ভিন রাজ্যে সোনার দোকানে চুরির দায় গোয়া পুলিশের হাতে গ্রেপ্তার বাংলার 3 যুবক। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো হাবড়ায়। না, অভিযুক্তরা ডাকাত নয়, কর্মচারী। গোয়ার একটি সোনার দোকানে কাজ করত মেদিনীপুরের বাসিন্দা তাপস জানা ও সঞ্জয় মণ্ডল সহ সুপ্রকাশ মণ্ডল, যে কিনা উত্তর 24 পরগনা জেলার হারোয়ার বাসিন্দা। নভেম্বর মাসের 29 তারিখ শোরুম থেকে সোনার চুরির পর তা 1,33,000 টাকায় বিক্রি করে সেখান থেকে বাংলায় চলে আসে অভিযুক্তরা। ঘটনার তদন্তে নেমে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় হাবড়ার গোয়ালবাটি বিলপাড়া এলাকায় সুপ্রকাশের শ্বশুর বাড়ি থেকে অবশেষে 3 জনকে গ্রেপ্তার করল গোয়া থানার পুলিশ। অভিযুক্তদের কাছ থেকে ইতিমধ্যেই 204 গ্রাম সোনা উদ্ধার করা সম্ভব হয়েছে। বারাসত আদালতে 5 দিনের ট্রানজিট রিমান্ডের আবেদন মঞ্জুর হওয়ায় তাদের গোয়ায় নিয়ে যাচ্ছে পুলিশ। জালিয়াতির টাকা রাখার জন্য ভাড়া দেওয়া হয় অ্যাকাউন্ট, না সিনেমার প্লট নয়। এই অভিযোগে একজনকে গ্রেপ্তার করল খড়দহ থানার পুলিশ। উল্লেখ্য, সম্প্রতি স্কুলগুলিতে ট্যাব কেনার টাকা নয়-ছয় করার অপরাধে শ্রীঘরে গিয়েছেন অনেকে। সেই জালিয়াতির টাকা রাখার জন্য অ্যাকাউন্ট ভাড়া দিত ইকবালপুরের বাসিন্দা শেখ ইস্তাক নামে এক যুবক। বেশ কয়েকদিন ধরে অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছিল কলকাতা গোয়েন্দা দপ্তরের আধিকারিকেরা। এদিন গোপন সূত্রে খবর পেয়ে আগরপাড়া তেঁতুলতলা থেকে অভিযুক্ত শেখ ইস্তাককে গ্রেপ্তার করল পুলিশ। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। তদন্ত এগিয়ে নিয়ে যেতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। রাজা দে, সাবনাভিক নিউজ, খড়দহ। জয় হিন্দ।